আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখানে যে মাছগুলো দেখতেছেন মনোসেক্স মাছের পোনা। মনোসেক্স তেলাপিয়া হাইব্রিডের মাছগুলো উৎপাদন এবং কি ভালো হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন অনায়াসে। মাত্র 3 থেকে 4 মাসের ভিতরে 2 কেজি হতে 1 কেজি চলে আসবে। তার মাধ্যমে রয়েছে মাছের খাদ্য ফিড খাবারের মাধ্যমে আপনারা নার্সিং করে নিতে হবে। তারপরে দেখা গেছে মাছগুলো এখন 200 থেকে 250 কেজি চলে আসবে, তাহলে আপনারা দানাদার খাদ্যটা ব্যবহার করতে পারেন। এই মনোসেক্স কোয়ালিটিগত মাছগুলো সম্পূর্ণ স্বয়ংসম্পূর্ণই ভালো। সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ভিডিওটা দেখা দিচ্ছি এম ফিশ বাংলা। এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী মাছগুলো চাষের সম্বন্ধে জানতে হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জেনে নেবেন। অতএব মাছের রোগ জীবাণু হয়ে গেলে অবশ্যই আপনারা যা জেনে নিতে পারেন। তার জন্য রয়েছে সফলতা পাওয়ার জন্য আপনার কি কি কাজ করতে হবে। দেখা গেছে প্রাথমিকভাবে আপনার যে পুকুরে মাছগুলো ছাড়বেন সেই পুকুরের পানিগুলো থাকতে হবে সবুজ কালার। তার মাধ্যমে রয়েছে পানি কম পরিমাণে দিতে পারেন। তার মাধ্যমে রয়েছে প্রতি শতাংশে মাছগুলো দিতে পারেন 250 করে, প্রতি শতাংশে 250 করে মাছগুলো দিবেন। তার মাধ্যমে রয়েছে খাবার আপনার 2 বার করে ব্যবহার করতে পারবেন। তার মাধ্যমে রয়েছে পানি যখন মাছগুলো বড় হবে তখন আপনার পানির সংকটটা আরো বাড়াই দিতে হবে। দেখা গেছে পারফেক্ট হতে হলে আপনার মাছের কোয়ালিটি হতে হতে হবে। তার মাধ্যমে রয়েছে মাছগুলো 1 সাইজের ভিতরে আপনার ছাড়িবেন, সেই ক্ষেত্রে পুকুরে ভালোর জন্য অবশ্যই পেয়ে থাকবেন। মাছের ফলাফল পেতে হলে মাছের খাদ্য ওদের মাছগুলো সঠিকভাবে আছে কিনা সেই ক্ষেত্রে আপনারা খেয়াল করতে হবে। ওদের 15 দিন পর পর পুকুরে আপনার লবণ ইউজ করতে হবে। যা লবণের পরিমাণ দেওয়া হবে আপনার 300 থেকে 400 গ্রাম করে ব্যবহার করতে পারেন। মনোসেক্স তেলাপিয়ার মাধ্যমে দেখা গেছে লবণ যত বেশি ব্যবহার করবেন ততই মাছের জন্য ভালো হবে। তার মাধ্যমে রয়েছে চুনের পরিমাণ খুবই কম দিবেন। ওতে মাছের চুন না দেওয়ার পূর্বে রয়েছে আপনার পটাশ ব্যবহার করতে পারেন। পটাশটা যে ব্যবহার করবেন প্রতি শতাংশে আপনার 1 গ্রাম করে পটাশটা ব্যবহার করবেন। হ্যাভিয়াস আমাদের ঠিকানা ময়মনসিংহ জেলা থানা 30 সাল। আমরা সরাসরি হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।